তাও থেকে খাইলাম রে, লস হয়ে গেল। তোমাকে বললাম এত কিছু নিতে হবে না, তাও তুমি মিষ্টি ফলমূল কত কিছু নিলে। এত কিছু নিয়ে লাভ কি হলো বলো? তা তুমি ঠিকই বলেছো, এত কিছু নেওয়ার দরকারই ছিল না। আমি শুধু শুধু একবারই এত জিনিস নিয়ে গেলাম, ভেবেছিলাম কত ভালো কিছু খেতে দিবে। একটা খাবো, দুইটা খাবো, তিনজনকে চিবিয়ে খাবো। হা, 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 হা। আজকে তো ওদের তিনজনকে আমি খেয়ে ফেলবো। কাকে কাকে খায়, কাকে খায়। বাবা দেখো সামনে ডাইনি, সে তো আমাদের খাওয়ার কথা বল। আরে ডাইনি বোন, তুই আমাকে খেয়ে কি করবে? এছাড়াও আমি 10 দিন ধরে গোসল করি না, আমার মাংস দিয়ে গন্ধ আসবে। ছি, তুই 10 দিন ধরে গোসল করিস না, আমি তোকে খেতে পারবো। তুই যা, তাড়াতাড়ি গোসল করে আয়। আরে বউ, তুমি চলো না মুয়ে বেরোলে, আমি তোমার কাছ থেকে এগুলো আশা করিনি। ডাইনি ডাইনি দেখো, আমার হাতের এখানে হাড় দেখা যায়, আমি অনেকে রোগা পাতলা। এই যে তুমি আমাকে খেয়ে তুইও তো ঠিক কথা বলছিস, এখন কি করা যায়? আচ্ছা তুই একটা কাজ কর, তুই 5 বছর পর অমাবস্যার রাতে আমার কাছে আসিস। হ্যাঁ, ও তুইও চলে গেলি, এখন আমার কি হবে? আরে এখনকার কি হওয়ার, এখন আমি তোকে খাবো, তারপর তুই আমার পেটের ভেতর হজম হবি। আরে ডাইনি, তুমি তো আমাকে খাবেই, তার আগে বিয়ে বাড়ি থেকে যে অন্য লোক আছে সেইগুলো তাদেরকে কে খাবে? কি, কোথা থেকে লোক আসছে? বিয়ে বাড়ি কোথায় কোথায়, কোন রাস্তা দিয়ে আসছে আমাকে বল। আরে ওই যে পিছে যে রাস্তা না, ওই রাস্তা দিয়েই তো আসছে, ওই দিকের বিয়ে বাড়ির, আমরাও সেখান দিয়ে আসলাম। কি, ধরো তো আমাকে যেতে হবে, তুই এখানে থাকিস। আরে ডাইনি, বোকা ডাইনি, তোকে তো আমি বোকা বানিয়ে ফেললাম, যা মুড়ি খা। আরে মানুষজন কোথায়? এটা তো একটা ফাঁকা রাস্তা দেখছি, তার মানে ও আমাকে বোকা বানিয়েছে।